পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। নাম কি? তার মার নাম ছিল খাতুন। নাম কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা কিন্তু ফেরাউনের রাজ দরবারে চাকরি করত, কিন্তু সে ছিল সৎ। সে ছিল কি? সে ছিল সৎ। এই কারণে ফেরাউন তাকে চাকরিচ্যুত করে নাই। কিন্তু মুসলমানের উপর আগেই ফেরাউন খেপা ছিল, কারণ জানে আল্লাহর পয়গম্বর মুসলমানের ঔরস থেকেই জন্ম নিবে, মুসা আলাইহিস সালাম আসবে। আল্লাহ কয়, ফেরাউন রে, সম্পদ দিলাম, সম্পদ পায়া, ক্ষমতা পায়া, এখন তুই নিজেকেই খোদা দাবি করতেছস। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, আমি খোদা। আল্লাহ কয়, দাঁড়াস, তোরে আমি শায়েস্তা কেমনে করি। এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা রাগী পয়গম্বর পাঠাইছেন। রাগী, রাগ সবচেয়ে বেশি, তোতলায়া কথা বলতো। দেখবেন যারা একটু তোতলায় কথা বলে তাদের রাগ কিন্তু বেশি। আমাদের একজন দাদা আছে, ওস্তাদ আছে, তাকে বলে বাবা হুজুর, কথায় কথায় থাপ্পড় মারে। রাগী কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী। এ নিজেকে যখন খোদা দাবি করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠাবে। ওই মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে জাদুর প্রভাব ছিল বেশি। কি ছিল? জাদু টোনা বান্টনা আছে না? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বড় বড় জাদুকর ছিল, জ্যোতিষী। বোঝেন তো? আর দেখে কয়া দেখে তো 3টা বিয়া হইব, আছে না? দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কবুতর লিয়া বয়া থাকে, আর চিঠি নিয়ে একটা উঠা, কয় না তোমার উঠানোর দরকার নেই, কবুতর রেখে একটা চিঠি উঠা। পরে কবুতরের চিঠি উঠায়, এটার ভিতর তো 6টা বিয়া আছে, 9টা তালাক আছে, এত কোটি টাকা পাবি। আছে না এমন জ্যোতিষী? এগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা থেকে শুরু। এই সব বাটপারি ধান্দামি। এ 3-4 জন জাদুকর জ্যোতিষী আইসা ফেরাউন রে কয়, বস কাম তো হইছে। কয় কি? কয় আপনি নিজেরে যে খোদা দাবি করতেছেন, মজাটা কিন্তু বুঝবেন কয়দিন পরে। কয় বেটা কস কি? এত বড় ক্ষমতার অধিকারী আমি, আমার উপরে কেউ নাই, কে আবার আমাকে মজা দেখাবে? কয় না বস, একটা দারুণ খবর আছে। কয় কি খবর? কয় এই খবরটা মোটেও আপনার জন্য সুখকর নয়, আপনার জন্য খুশির খবর নয়। কয় কি খবর? বলে আপনাকে শায়েস্তা করার জন্য, আপনার রাজত্ব ধ্বংস করার জন্য, আপনি যে নিজেকে খোদা দাবি করতেছেন, আপনাকে সাইজ করার জন্য আল্লাহ দুনিয়াতে একটা নবী পাঠাইতেছে। কি পাঠাইতেছে? জোরে বলেন। নবী পাঠাবে। বলেন নবী কি? পুরুষ না মহিলাকে? আপনি কি পাঠা নাকি? জ্যোতিষ আপনি কি পাঠা নাকি? একটা রাজ্য চালান, বোঝেন না মহিলা কোনোদিন নবী হতে পারে নাকি? নবী আল্লাহ নবুয়তি কাদেরকে দিয়েছেন? যারা কেবল পুরুষ, তাদেরকে আল্লাহ নবুয়ত। এবার ফেরাউন কয়, তাহলে কি করা যায়? কি করা যায় যাতে ওই পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করতে না পারে, আসতে না পারে? এই জন্য তো বড় ধরনের একটা পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া যায়? ইবলিস শয়তান আইসা কয়, ফেরাউন আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কয় কি বুদ্ধি? কি বুদ্ধি? বলে সন্তান তো জন্ম হয় স্বামী এবং স্ত্রী উভয়ের মিলনের মাধ্যমে। হ্যাঁ, যাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে না পারে 144 জারি করেন, কারফিউ দেন। কি দেন? কোন যুবক যাতে রাত্রেবেলা বউয়ের সাথে ঘুমাইতে না পারে। না ঘুমাইলে কি বাচ্চা? বুঝেন না আমার কথা? কোরআন থেকে বলতেছি, কোরআন মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বিশাল আলোচনা করেছেন পয়গম্বর মুসা। এবারে কোরআনের ঘটনা কইই তো শেষ করতে পারুম না, আবার গালাগালি করুন। এবার ইবলিস কয়, ফেরাউন বলে, বস আইন জারি করে দেন, আজকের পর থেকে কোন স্বামী আর স্ত্রী যাতে একসাথে। ফেরাউন 144 জারি করলো, আজ থেকে কোন মহিলা কোন পুরুষ রাত্রবেলা একসাথে ঘুমাইতে। কত বড় বেয়াদব, কত বড় খারাপ হইলে আইন করতে পারে। শুধু এখানেই নয়, ফেরাউন পুলিশ পাঠাইলো, ডাক্তার পাঠাইলো, র‍্যাব পাঠাইলো, সেনাবাহিনী পাঠাইলো। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাও, যায়া মহিলাদের পেট চেক করো, যে পেটের মধ্যে সন্তান পাইবা নগদ হত্যা করবা। এই ধ্বংসলীলা 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ চলতে লাগলো। এ যার পেটের মধ্যেই পুত্র সন্তান পাওয়া যায়, পেট থেকে বের করে নগদ একেবারে জবাই করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে।
কন্যা সন্তান হইলে মাফ, কোনো বিচার নাই, কিন্তু পুরুষ সন্তান পাইলে কি আছে? জোরে বলেন, কঠিন আইন। রাজ্যের মধ্যে বিভীষিকাময় দৃশ্য, গর্ভবতী মহিলাদের গর্ভ চেক করা হয়। কারো গর্ভে যদি পুত্র সন্তান পাওয়া যায়, শুক্র পুত্র সন্তানকে মারে না, তার মাকে পর্যন্ত জবাই করে। কত বড় জালেম ফেরাউন! কিন্তু আল্লাহ তাআলা বলে আল্লাহু খায়রুল মাকিরিন। এ মুসলমান, আল্লাহর কোরআন থেকে বলতেছি, জালেম যতই চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহ যদি সহায় থাকে, জালেম কখনো চক্রান্ত করে একটা চুলও ছিঁড়তে পারবে না। একদিন রাত্রিবেলা কনকনে ঠান্ডা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা ইমরান অফিসের মধ্যে কাজ করতেছে। রাত 10টার দিকে তার মা আসছে তার বাবার সাথে দেখা করতে। এমনিই তো ফেরাউন 144 জারি করছে যাতে করে কোনো স্বামী স্ত্রীর সাথে ঘুমাইতে। এখন যেহেতু অফিসে চলে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা অফিসের দরজাটা লাগাই দিছে। তার হালাল স্ত্রীর সাথে সে থাকবে। কার বাবার কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কৌশল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোরাও কৌশল করস, কিন্তু আমার কৌশল হচ্ছে উত্তম কৌশল। কার কৌশল? খায়র মানে কি? ভালো। খায়র মানে কি? আল্লাহ বলে আমার কৌশল হচ্ছে সবচাইতে উত্তম কৌশল, সুন্দর কৌশল। আমি আমার কৌশল দিয়া তোদের কৌশলকে ধরাশায়ী করে দেই। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা অফিসের দরজাটা লাগাই দিলেন, লাইটটা বন্ধ করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা আর তার মা কিছু সময় একসাথে থাকলেন। যখন রাত্র গভীর হয়ে গেল, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা তার স্ত্রীকে বলে, তুমি এবার বাড়িতে চলে যাও, ফেরাউন দেখলে তো অনেক বড় অসুবিধা আছে। এই যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা আর মা একসাথে থাকার কারণে আল্লাহ তাআলা তার মার গর্ভের মধ্যে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছেন। এইদিকে ফেরাউন কিন্তু পয়সা নাই, শুধু গর্ভ চেক করে। কি চেক করে? আমাদের দেশে দেখবেন বাড়ি বাড়িতে যে টিকা দেয় না, এটা তো তেমন কোনো তোড়জোড় নাই। কিন্তু ফেরাউন প্রতি ঘরে ঘরে ডাক্তার, যেমন করোনা ভাইরাস টেস্ট করে কি করে না? আতঙ্ক না? আরে ফেরাউন এর চাইতে আরো বড় আতঙ্ক, কারণ যে আসবে সে তো হচ্ছে ওর জম, তার মাধ্যমেই তার ক্ষমতা শেষ হয়ে যাবে। ফেরাউনের চোখে ঘুম নাই, ডাক্তার আর পুলিশ পাঠায় বাড়িতে বাড়িতে। প্রত্যেকটা মহিলার গর্ভ চেক করে, সন্তান ধরা খায়। কিন্তু পয়গম্বর মুসা তার মার পেটের মধ্যে 10 মাস হয়ে গেছে, আজ 10 দিন পরে জন্ম নিবে। তার মায়ের পেট তো বড় হওয়ার কথা, পেটও বড়, কিন্তু ডাক্তার চেক করে কোনো গর্ভের মধ্যে সন্তান পায় নাই। কুদরত কার? আস্তে কম। কুদরত কার? প্রত্যেকটা মহিলার গর্ভের মধ্যে সন্তান পায় আর জবাই করে হত্যা করে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের পেট চেক করতেছে, আল্ট্রাসাউন্ড করতেছে, রিপোর্টে কয় কোনো সন্তান, কিন্তু সন্তান তো ঠিকই আছে। কি আছে না? এইদিকে মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেল। কেনই চিন্তা করবে না? ফেরাউন যদি জানে তাহলে তো তার সন্তানকে হত্যা করবে। এ পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা রাত্র ঘুমাইতে পারে না। যতই দিন যায় ততই তার টেনশন বাড়ে। আর মাত্র 10 দিন বাকি আছে সন্তান জন্ম দেওয়ার। কয়দিন? জোরে বলেন কয়দিন? দিন যত ঘনায় আসলে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি হবে কিভাবে? ফেরাউন ধরা খাইলে তো মেরে ফেলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা এতটা চিন্তিত, পেরেশান। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে হত্যা করবে, তুমি যদি না বাঁচাও, বাঁচানোর কোনো উপায় নাই।
বাঁচানোর কোনো উপায় নাই। পয়গম্বর মুসার মা রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। একদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 মাস 10 দিনে কি হবে? ডেলিভারি হবে। ঘরের দরজাগুলো লাগিয়ে দেয়া হলো। গভীর রজনী হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, এ জিবরাইল, যাও যাও যাও, আমার মুসা দুনিয়াতে আসবে, আমি আল্লাহ তাকে নবুয়ত দান করব, তার নিরাপত্তার ব্যবস্থা কইরা দাও। ফেরাউনের কুত্তা কাত্তারা যাতে টের না পায়, ফেরাউনের কুত্তা কাত্তারা যাতে টের না পায়, আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাবেন। এর আগেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা। প্রধানমন্ত্রী যদি এই চরে আসে, 15 দিন আগের থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে, ঠিক কিনা বলেন? এটা তো দুনিয়ার নিরাপত্তা। আল্লাহর নিরাপত্তা তো এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ, ঠিক কিনা বলেন? পয়গম্বর দুনিয়াতে আসবে, জিবরাইল আলাইহিস সালাম তার বাড়ির চতুর্পাশে আয়েশা ফেরেশতাদেরকে নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করলেন। গভীর রজনী হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন। পয়গম্বর মুসার মা পয়গম্বরের দিকে তাকায় দেখে, এটা তো মনে হয় কোন দুনিয়ার মানুষ না, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আরে কেনই হবে না? পয়গম্বরের শরীরের চেহারা গঠন তো আর আমাদের মতো না। পয়গম্বর তো পয়গম্বরের মতোই, ঠিক কিনা বলেন? এত সুন্দর চেহারা, এই সন্তানকে দেখে মা আনন্দিত হয়, কিন্তু মুসা আলাইহিস সালামের মা কান্না করে। কেন কাঁদে? কেন কাঁদে? হায় রে, এত সুন্দর কলিজার টুকরা সন্তানরা, এত আদর, এত দেখতে এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, হাত দুটি এত সুন্দর, দেখতে বডি ফিটনেস এত সুন্দর, মাথার চুলগুলো এত সুন্দর, কিন্তু ফেরাউন জানলে তো আমার সন্তানকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার মার কান্না দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে মুসার ঘরে যাও, তার মাকে যায়া সান্ত্বনা দিয়ে আসো, তার মাকে বলে আসো, আপনি চিন্তা করবেন না, এই মুসার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, শুনেন শুনেন, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। আপনার এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান আল্লাহ তাআলার পয়গম্বর হবে। আল্লাহু আকবার। আর এই সন্তানই ফেরাউনকে জনমের মতো শিক্ষা দিবে, তার খোদাই দাবি করার মজাটা বুঝাবে, তার মাধ্যমে তার রাজ্য ধ্বংস হবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। কি করতে হবে? কিছু কৌশল অবলম্বন। কি কৌশল? বলে, শুনেন শুনেন, আমি যাওয়ার পরে 4 জন মানুষ আসবে। কয়জন? 4 জন মানুষ আসবে। আপনি একটা কাজ করেন, কিছু কাঠ টোকায় আনেন, কাঠ। এই কাঠ দিয়া একটা সিন্দুক বানানো হবে, বাক্স বানানো হবে। বাক্সটা বানায় যখন দিবে, তখন আপনি বাক্সের মধ্যে আপনার সন্তানকে সুন্দর করে গোসল করায়া, বেশি করে দুধ পান করাবেন, রেশমি কাপড়ের মধ্যে সুন্দর করে সাজায়া বাক্সের মধ্যে নদীর মধ্যে ভাসায়া দিবেন। এই কথা যদি কোনো মাকে বলা হয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানকে নদীতে ভাসাবে, কোনো মা মানবে নাকি? জিবরাইল বলে, শুনেন শুনেন, আল্লাহু খায়রুল মাকিরিন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কৌশল। দেখবেন আল্লাহ তাআলার কৌশল কাকে বলে। 4 জন মানুষ জিবরাইল যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকলেন। ওই ফেরেশতারা ঢুইকা কোনো কথা নাই। 4 জন মানুষ আইসা কাঠগুলা নিয়ে নিজের হাতে একেবারে কোনো মাপজোক কিছুই জিজ্ঞেস করে নাই, কয় ফিট লম্বা, কয় ফিট চওড়া, বুঝেন নাই? জিজ্ঞাসা করার তো দরকার নাই, তারা তো দুনিয়ার মানুষ না। তারা কারা? ফেরেশতা। ফেরেশতা আল মালাইকা। তারা কারা? পাঠাইছে কে? জোরে বলেন, পাঠাইছে কে? তাহলে তো জিজ্ঞেস করার সব ইনস্ট্রাকশন তো আরশে আজিম থেকে দেওয়া। হ্যাঁ, আরশে আজিম থেকে দেওয়া। মজার ঘটনা রে বাবা, মজার ঘটনা। ফেরেশতারা আয়েশা কোনো মাপজোক কিছু নাই, সুন্দর করে একটা বাক্স বানায়, কোনো কথা নাই, চলে গেছে। এবার
ছোট ভাইকে যদি এভাবে নদীতে ভাসায় দাও, কান্না আসবে কি আসবে না? কিন্তু বোন তো কাছেও যাইতে পারে না, দূর থেকে দেখে পায়ের সিন্দুকটা নদীতে ভাসতেছে। এ মেঘনার নদীতে নাকি কোথায় নিয়ে যায় কোনো অস্তিত্ব নাই, কোথায় চলে যায় কোনো ঠিকানা নাই। বোন কান্না করে, ভাইয়ের সিন্দুকটা কোন দিকে যায়, কোন দিকে যায়। ওই সিন্দুকটাকে ভাসানো হয়েছিল নীল নদের মধ্যে। কোথায়? নীল নদের পারে ফেরাউনের একটা সুন্দর বাড়ি ছিল। সেখানে সকালবেলা ফেরাউন আইসা সকালের বাতাস খাইতো, আনন্দ ফুর্তি করত। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। ফেরাউন ছিল নির্বংশ, তার কোনো বাচ্চা হইতো না। কি হতো না? যখন সকালবেলা হলো, সিন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের একেবারে রাজদরবারের সিঁড়ির কাছে চলে গেল। সকালবেলা ফেরাউন বসে বসে বাতাস খাচ্ছে, তার পাশে তার স্ত্রী আসিয়াও ছিলেন। হঠাৎ করে আসিয়ার চোখ গেল সিন্দুকের দিকে। আসিয়া ফেরাউনকে বললেন, দেখো দেখো কত সুন্দর একটা সিন্দুক যাইতেছে। ফেরাউনকে এত সুন্দর সিন্দুক কোত্থেকে আসলো? এ কেন এত সুন্দর হবে না? সব আল্লাহ তাআলার কৌশল। কার কৌশল? জোরে বলেন কার? আসিয়াকে একটু ফেরাউনকে বলে, একটু সিন্দুকটা একটু আনো না নদী থেকে দেখি। ফেরাউন তার কর্মচারীদেরকে ডাক দিল, এদিকে আসো আসো, নীল নদের মধ্যে নামো, একটু সিন্দুকটা আনো। সিন্দুকটা আনলো, কিন্তু সিন্দুকটার উপরের ঢাকনাটা যখন খুলবে, ফেরাউনের কোনো কর্মচারী ঢাকনা খুলতে পারে না, যতই চেষ্টা করে। এত ভারী, এত ভারী। কোন নাফরমানদের দ্বারা আল্লাহ তাআলার পয়গম্বরকে অপমান। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল মুসলমান। কি ছিল? একেবারে দিনদার মহিলা ছিল, আল্লাহওয়ালা মহিলা ছিল। সে যখন দেখলো কেউ সিন্দুকের ঢাকনা খুলতে পারে না, আসিয়া কয়, ফেরাউন আপনি যদি অনুমতি দেন তাইলে আমি যে একটু চেষ্টা করি। আল্লাহ তাআলার কৌশল কাকে বলে? কেউ খুলতে পারে না, কেউ খুলতে পারে না। সেনাবাহিনীর কমান্ডার পাঠাইছে, খুলতে পারে না। র‍্যাব পাঠাইছে, খুলতে পারে না। পুলিশ পাঠাইছে, খুলতে পারে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, পুলিশ সেনাবাহিনীর চাইতে কি একজন মহিলার শরীরে শক্তি বেশি নাকি? হ্যাঁ, কোনদিনই বেশি না। এবার আসিয়া জায়াস নীল নদীর সিঁড়ির মধ্যে দাঁড়ালেন। সিন্দুকের ঢাকনার মধ্যে হাত দিতে দেরি, সিন্দুক খুলতে দেরি নাই। যার সন্তান নাই সেই বুঝে সন্তানের মায়া কেমন, ঠিক কিনা বলেন? মাতৃত্বের লোভ এমন কোন মহিলা নাই যার মধ্যে নাই। যার সন্তান হয় না, ওই মা রাত্রবেলা ঘুমায় না, আল্লাহর কাছে কান্না করে সন্তানের জন্য। যখন সিন্দুকের গেট খোলা হলো, দরজা দেখে সিন্দুকের মধ্যে ফুটফুটে একটা বাচ্চা, যার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। আল্লাহু আকবার। যখন সিন্দুকের ঢাকনা খোলানো হলো, পয়গম্বর মূসা, মাত্র নবজাতক একটা শিশু, একদিনের শিশু, এমন সুন্দর করে হাসতেছে। আসিয়া লোভ সামলাইতে ফেরাউনকে বলে, দেখো দেখো কত সুন্দর একটা বাচ্চা। ফেরাউনকে, বাবারে বাবা এটা ধরো না, মনে হয় এইটাই আমার রাজ্য ধ্বংস করব। আসিয়া ফেরাউন রেখা, শোনেন শোনেন, এমন করেন না, আপনি তো নির্বংশ, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, লজ্জা নাই আপনার? আপনি তো কচু গাছের লগে গলায় ধরে দিয়া মরা উচিত। সিস্টেমে মাইর দিতেছে। কি মাইর? কথা কয় না। সিস্টেমে মার দিলে যত বড় ক্ষমতাধর হোক না কেন, চুপ করে বসে থাকে, কয় বাবা ক ক। বিপদের সময় চামচিকাও লাথি মারে। আসিয়া কয়, সন্তান জন্ম দিতে পারেন না, নির্বংশ, কোত্থেকা একটা বাচ্চা পাইছি, একটু পালন তাও দিবেন না। আসিয়া কয়, শোনেন শোনেন, এই বাচ্চা যদি কোনোদিন আপনারে মারে যান, আপনি মাইরা ফেলেন, আমি কিছু বলবো না। কে বলতেছে? জোরে বলেন। ফেরাউন কয়, শালার বিপদেই তো পড়লাম, কি আর করার? কয় ঠিক আছে। এখন ফেরাউন অনুমতি দিল। আসিয়া ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন আসলেন রাজ দরবারে, এখন তো বাচ্চাকে খাওয়ানোর দরকার, না খাওয়াইলে তো বাঁচবো। ওই রাজ দরবারে যত সুন্দরী সুন্দরী রমণী ছিল সবাইকে ডাকছে, এইদিকে আয়, এই বাচ্চারে দুধ খাওয়া। আরে
পয়গম্বর কি যার তার দুধ খাইবো নাকি? এইসব বেশ্যা ঠেসার নর্তকীর দুধ কি পয়গম্বর খাবে নাকি? পয়গম্বরের মুখে কোন বেশ্যার দুধ শোভা? দুধ খাওয়াইতে যায় আর দুধ খাওয়াইতে যায় আর ডিসলাইক, অপছন্দ করে। আসিয়া নিজেও যায়, খাইতে চায় না। ওইদিকে তো মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম রে কি করছে? লাগাই দিছে। মরিয়ম আসিয়ারে যায় কয়, ম্যাডাম আমার কাছে একটা ভালো একটা মহিলা আছে, আপনি যদি অনুমতি দেন আমি তাকে নিয়ে আসি, মনে হয় তার দুধ। বোন বলতেছে, কার কথা? আল্লাহর কৌশল কাকে বলে? আসিয়া কয়, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমাকেও টাকা দেওয়া হবে। রাজদরবারে কি টাকার অভাব আছে নাকি মিয়া? ফেরাউন ছিল একটা ফকুন্নির বাচ্চা, ফকুন্নি। ওইখান থেকে রাজা হইছে, বাদশা হইছে। ওই ছিল একেবারে নাম্বার 1 গরিব। কিন্তু সম্পদের তো অভাব নাই। দুর্নীতি কইরা চাল চুরি, গম চুরি, আটা চুরি, তেল চুরি করে জনমের কামাইছে না? যা নিয়ে নিয়ে তোরও টাকা দিব। এবার মরিয়ম দৌড়ে বাড়িতে গেছে, বলে আম্মা খুশির খবর আছে। কয়, কি খবর? কি খবর? কয়, আমার ভাই তো এখন ফেরাউনের রাজদরবারে। আল্লাহু আকবার। ও মা, সবাই দুধ খাওয়াইতে চায়, কিন্তু আমার ভাই তো কারো দুধ খায় না। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মরিয়ম রে, আমি জানি আমার কলিজার টুকরা সন্তান কারো দুধ খাবে। এ আমার সন্তান তো দুনিয়ার সাধারণ সন্তান না, আমার সন্তান তো আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। খাতুন দৌড়ায় আসছে, মুসা আলাইহিস সালামকে দেখে কান্না করে দিছে। মুসা আলাইহিস সালাম তার মায়ের দিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে। এবার মুসার মা সন্তানকে জড়ায় ধরা মাত্র দেরি, দুধ খাইতে দেরি না। দুধ খাওয়ানো হলো। আসিয়া ডাকছে, বলে এদিকে আসেন, আজকে থেকে আপনি এই রাজদরবারে থাকবেন। সন্তানও রাজদরবারে, বোনও রাজদরবারে, বাবাও। আসিয়াকে ফেরাউন ওনার দুধ যেহেতু বাচ্চা খাইতেছে, তোমারই তো পালক পুত্র হবে, তোমারই তো বাবা কইয়া ডাকবে। না, এই শালা আমার বাবা কইব না, মনে মনে কইতাছে। না না, তোমার বাবা বইলা ডাকবে। এই মহিলা আজকে থেকে আমার রাজ দরবারে থাকুক। ঠিক আছে, বড় ধরনের একটা বেতন দিয়া দাও। কি এইসব তোমার কথা? তুমি তো বাটপার, তোমার কথার কোনো ঠিক নেই। সিগনেচার দাও। ঠিক আছে, যাও, 1 লাখ বেতন। কত? পাশ করানো হলে 1 লাখ বেতন থাকবে, রাজ দরবারে খাবে শাহী খাওয়া। আল্লাহু আকবার। এবার মা তার সন্তানকে দুধ খাওয়ায়, তার মাও থাকে, বোনও থাকে, সবাই রাজ দরবারে। এদিক দিয়া ফেরাউন পুলিশ বাহিনীর কাছে, পাইছস নি যেটা আইব দুনিয়াতে পাইব করতে, ওর ঘরের মধ্যেই তো আছে। কোথায়? জোরে বলেন, কোথায়? সারা দুনিয়া খুঁজা তন্ন তন্ন পায় না। আল্লাহ বলে, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশল, আমি তো আমার মুসাকে ফেরাউনের ঘরের মধ্যে। এই একটা বাচ্চা দিন দিন যত বড় হয় হাসে, হাসে না? দেখলে হাসি দেয়, আব্বা আব্বা করে, মায়া লাগে কি লাগে না? ফেরাউনের তো বাচ্চা হয় না, সন্তানের লোভ এমন কোন পুরুষ নাই যার মধ্যে আছে না? অনেক যুবক আছে, আমরা বিদেশ গেলে দোয়া চাই, হুজুর এত বছর ধরে বিদেশে থাকি, সৌদি আরবে এত লক্ষ কোটি কোটি টাকা কামাই, একটা সন্তান নাই, দোয়া কইরেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালামকে আসিয়া দোলনার মধ্যে শোয়ায় রাখছে। আসিয়া রান্না করতেছে। মুসা আলাইহিস সালামের কোন বর্ণনায় আসছে 3 মাস, কোন বর্ণনায় আসছে 2 বছর, কিন্তু 2 বছরেরটাই গ্রহণযোগ্য মত মুফাসসিরিন কেরাম বলছে। একটা 2 বছরের শিশু বাচ্চাকে দেখলে এমন কোন মানুষ নাই যার কোলে নিতে মনে, যদি হয় সুন্দর। কথা কন না কেন? যদি হয় কি দোলনার মধ্যে শোয়ায় রাখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দিকে তাকায় তাকায় হাসতেছে। ফেরাউন আর সহ্য করতে পারে না, এই বাচ্চা তো হয় না,
তোরে দেখাও তো সহ্য করতে, তা বাবা একটু কুলে নেই। যখন ফেরাউন যায় পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আদর করে কোলে নিছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়িগুলা বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে মারছে একটা চটকানা। কি করছে? ফেরাউনকে আসিয়া কইছিলাম না এটা আসিয়াকে আপনি আসলে একটা পাগল, 2 বছরের বাচ্চা আবার থাপ্পড় মারতে পারে না, এই যে দেখো লাল হয়ে গেছে। আসিয়াও তো জানে, আসিয়াও কি এটাই সেটা, কিন্তু কৌশলকার, জোরে বলেন কৌশলকার। এবার আসিয়া বলে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনারা থাপ্পড় দিয়েছে, তাইলে একটা প্রমাণ হবে, যদি প্রমাণে আপনি জিতেন তাহলে তাকে হত্যা করা হবে, আর যদি হারেন তাহলে আপনাদের জুতার বাড়ি দেওয়া হবে। ফেরাউনকে আমার কথা কি মিস? আসলেই তো মিস, আসলেই তো সত্য, থাপ্পড় মারছে না। কি পরীক্ষা, কি পরীক্ষা? কয় একটা আঙ্গুলের আগুনের কয়লা নিয়ে আসেন, আর এক পেয়ালার মধ্যে স্বর্ণ রাখেন, এই বাচ্চা যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে বুঝবো তার জ্ঞান বুদ্ধি হয়েছে, আর যদি আগুনের টুকরা হাতে নেয় তাহলে বুঝবো। ঠিক মুসা আলাইহিস সালামের কাছে আগুনের টুকরা আর স্বর্ণের পেয়ালা রাখা হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আগুনের টুকরাটা হাতে নিয়ে মুখের মধ্যে দিয়া দিলেন। এই কারণে পয়গম্বর মুসা কিন্তু তুতলা, ওখান থেকেই কথা বলে, তুতলা ওই যে আগুনে জিহ্বা পড়ে গেছে। আসিয়া কয়, রাজদরবারের পুলিশ কয়, এই দেখছো তোমাদের রাজা কেমন ছাগলের 6 নম্বর বাচ্চা। কয় নাম্বার? যদি বাচ্চা বুঝতো তাইলে তো স্বর্ণের পেয়ালা ধরতো, আগুনের পেয়ালা। কৌশলকার। আসিয়াকে তাড়াতাড়ি ডাক্তার আনো, নাইলে কিন্তু ঝাড়ু দিয়া পিঠে একেবারে রাজদরবার থেকে বের করুন। তোমার মতো গাধা কেমন করে রাজ্য চালায় আমার তো বুঝে আসে না। ফেরাউন রুমের মধ্যে যায় আর নারকেল তেল সরষের তেল মাখে আর আসিয়া রে কি যে রিমান্ডে আসি তোরে বুঝাইতে পারো না। রিমান্ডে আছে না, মাইরও খায়, গালিও শোনে, আবার টাকাও দেয়। হ্যাঁ, থাপ্পড়ও খাইলো, গালিও শুনলো, কানলো। ফাও কি কানলো? এবার মুসা আলাইহিস সালাম রাজ দরবারে দিন দিন বড় হচ্ছে, দিন দিন বড় হচ্ছে মুসা আলাইহিস সালাম। বাবা সংক্ষেপে বলতেছি, মুসা ছিলেন ন্যায়পরায়ণ আল্লাহর পয়গম্বর, আল্লাহকে ছাড়া কাউকে ভয়। একদিন মুসা রাজ দরবার থেকে বের হইছে। ওই রাজ দরবারের একজন কর্মচারী ছিল, তিনি ফেরাউনের রান্না কইরা দিতেন, বাবরচি। তিনি ছিলেন মূর্তি পূজক, কিপ্তি। সে রাস্তায় বের হলেন, একটা মুসলমান কিছু কাঠ নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। ওই বাবরচি মুসার পয়গম্বর ফেরাউনের বাবরচি যায়া ওই লোককে বলতেছে, কাঠগুলো আমাকে দাও। বলে টাকা দাও। কয় না, বাকি 1 সপ্তাহ পরে দিমু। কয় না, আমি বাকি দিব না। বাকি যদি না দাও তাহলে কিন্তু এখানেই তোমাকে ধরে মারবো। মুসা আলাইহিস সালাম বলে, কি হইছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো। ওই মুসলমান বলতেছে, দেখেন উনি রাজ দরবারের বাবরচি হওয়ার কারণে আমার সাথে ক্ষমতা দেখায়। মুসা কয়, বেটা ক্ষমতা দেখানোর এখানে সময় নাই। ধরে দিছে থাপ্পড়, 1 থাপ্পড়ে শেষ। 1 থাপ্পড়ে কি? এইদিকে কিন্তু ফেরাউন আবার ন্যায়পরায়ণ ছিল। কোন দিক থেকে? সে বিচার করত একেবারে ইনসাফের বিচার। তার সবচেয়ে খারাপ অভ্যাস, দোষ ছিল আল্লাহকে অস্বীকার করত। এছাড়া দুনিয়ার যত ভালো গুণ আছে সব তার মধ্যে ছিল। জনগণের উন্নয়ন করত, দেশের উন্নয়ন, ন্যায় বিচার, 1 ফোঁটা 1 ইঞ্চি কারোর উপর জুলুম করত না, যাররা পরিমাণ। মুসা মনে মনে কয়, ফেরাউন তো একজন ন্যায় বিচারক, আমি ভালো করেই জানি, কিন্তু আমার নামে যদি মামলা করা হয় তাইলে কিন্তু ফেরাউন আমাকে রেহাই দিবে না, একেবারে কতল করে দিবে। মুসা আলাইহিস সালাম চিন্তা কইরা কি করবে, রাস্তায় বসে আছে। একজন কয়, মুসা তুমি ওখানে এখানে বসে রইছো, তোমার তো ফেরাউন খুঁজতেছে, পুলিশ দিয়া গোয়েন্দা লাগাই দিছে, পেলে একেবারে ধরে নিয়ে যাবে, নিয়ে একেবারে জেলখানায়। যদি বাঁচতে চাও পালাও, এই শহরে আর থেকো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেল, কি করব। তিনি মিশর থেকে বের হইয়া মাদায়েনের দিকে যাত্রা শুরু করলেন। যেতে যেতে বিশাল এক মরুভূমির মধ্যে গেলেন। সেখানে কিছু মানুষ
ভেড়ার পালকে বকরির পালকে পানি খাওয়ায় মেষ চড়ায় এমন একটা জায়গায় যায়া মুসা আলাইহিস সালাম একটু রেস্ট করতেছেন। রেস্ট কত আর হাঁটবে, 2-3 দিনের না খাওয়া, বুঝেন নাই? জানের মায়া তো সবারই আছে। ওই জায়গার মধ্যে পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, নাম শুনছেন? তার 2 জন কন্যা, একজনের নাম হচ্ছে সফুরা। নাম কি? তারা আসছেন বকরিকে পানি পান করানোর জন্য, কিন্তু ওই যে কূপ ছিল, ওই কূপের মধ্যে একটা ঢাকনা ছিল, পাথরের ঢাকনা। ওই ঢাকনাটা সব মানুষ মিলা যারা ভেড়া চড়াইতে আসছে, বকরি চড়াইতে আসছে, কেউ ঢাকনাটা খুলতে পারে না। পানি খাওয়াবে কিভাবে? দেখে ওই কূপের পাশে একজন যুবক বসে আছে। মুসা আলাইহিস সালাম আগায় গেলেন, বলল কি হয়েছে তোমাদের? বলে আমরা বকরিকে পানি খাওয়াবো, ঢাকনা লেগে গেছে। সব কৌশল কার? জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম কয় তোমরা ঢাকনা সরাইতে পারো না? কয় না, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, 10-12 জন পারি না। মুসা আলাইহিস সালাম যায়া ঢাকনাটা টান দিলেন, কূপের ঢাকনা খুলে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কন্যারা বকরিকে পানি খাওয়ায়া সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে চলে গেল। যে তার বাবাকে বলল, আব্বা জান আজকে একটা চমৎকার ঘটনা ঘটেছে। কি ঘটনা? বলে আমরা তো বকরিকে পানি খাওয়াবো, কিন্তু ঢাকনা লেগে রয়েছে কূপের, আমরা খুলতে পারি না। একজন যুবক দেখলাম তিনি ঢাকনা খুইলা দিলেন, কিন্তু বাবা তার চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। শুআয়ব আলাইহিস সালামকে বলে, যাও মা, ওই যুবকটাকে নিয়ে আসো। সে রাত্রিবেলা কোথায় থাকবে, কোথায় আশ্রয় গ্রহণ করবে? এবার তার 2 কন্যা এসে বললেন, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার নাম হচ্ছে শুআয়ব, তিনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহু আকবার। আমার বাবা বলেছে আমাদের বাড়িতে আপনাকে যেতে, চলেন চলেন। আশ্রয় দিবে কি? আল্লাহর কৌশল। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। সেও নবী, মুসা আলাইহিস সালামও নবী। রতনে কথাও বুঝে না, রতন চিনে। শুআয়ব আলাইহিস সালাম মুসার দিকে অনেকক্ষণ তাকায় রইল। চেহারার দিকে তাকায়, গলার দিকে তাকায়, কানের দিকে তাকায়, বডির দিকে তাকায়, ললাটের দিকে তাকায়। কয় বাবা তুমি তো সাধারণ মানুষ না, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আল্লাহর পয়গম্বর মুসা। তুমি কি? তুমি আল্লাহর পয়গম্বর মুসা। ঠিক আছে বাবা, তুমি আমার বাড়িতেই থাকো। এবার মুসা তার পুরো ঘটনা খুইলা বললেন, কিভাবে কি হয়েছে ফেরাউনের ঘরে, হ্যাঁ কারে থাপ্পড় মারছে, কিভাবে ফেরাউন নিজেকে খোদা দাবি করে, সব ঘটনা খুইলা বলছে। ঠিক আছে বাবা, তুমি কোথায় যাবে? আমার বাড়িতেই আশ্রয় গ্রহণ করো। কিছুদিন যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বলল, তুমি আমার এই বকরিগুলো চড়াও আর আমার বাড়িতে থাকো। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফরা অনেক সুন্দরী, কন্যার সাথে আলাপ করলো। মা কি বলো? ছেলে তো আল্লাহর নবী, দেখতো সুন্দর, সবই তো, এনে তো কোনো কথাই নাই। তার সাথে যদি তোমাকে বিবাহ দেই কেমন হয়? কে আব্বা জান আপনি যেটা ভালো মনে করেন। মুসা আলাইহিস সালামকে ডাকা হলো, ও মুসা, আমি আমার কন্যার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। কি বলো? বলো আল্লাহর নবী আপনি বিবাহ দিবেন, আমার কাছে তো টাকা পয়সা নাই, মোহরানা কোত্থেকে দিব? বলে শোনো শোনো, মোহরানা হচ্ছে তুমি 8 বছর আমার বাড়িতে থাকবা আর ছাগল চড়াইবা। কয় বছর? 8 বছর ছাগল চড়াইবা, এটা হচ্ছে তোমার মোহরানা। আল্লাহ তাআলা যত পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, অনেক কাঠ খট, অনেক কষ্ট যন্ত্রণা দেওয়ার পরে, অনেক পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার নবীকে অনেক পরীক্ষা করেছেন। কয় বছর? ছাগল চড়ানো কি মিয়া সোজা কথা নাকি? ছাগল নিয়ে যাইবেন ঘাস খাইতে, এমনি পাও দুইটা দিয়া আমি যাবো? হ্যাঁ, ছাগল তো আর একটা দুইটা না, শত শত ছাগল। মুসা আলাইহিস সালাম রাজি কয়, ঠিক আছে 8 বছরই মোহরানা যান, বিয়া করান। রাজি। তার কন্যা সফুরার সাথে বিবাহ করায় দেওয়া হলো। নতুন জামাই, এতক্ষণ তো ছিলেন একজন অপরিচিত, এখন কি? আগের চাইতে এখন আদর বাড়ছে না?
কিন্তু জামাইকে তো সারপ্রাইজটা তেমনই, নতুন জামাই না, বিয়ার পরে আংটি দেয়, ঘড়ি দেয়, কথা মোটরসাইকেল, আইফোন, তাই না? যাতে জামাই ব্রেসলেট কি স্বর্ণের আংটি দিছে, বন্ধুদের সামনে যে একটু আঙ্গুলটা ঘামায় যেতেছে, ঘামায় না মানে আংটি দেখাইতেছে। শ্বশুর বাড়ির কোন জায়গায় নতুন জামাইকে কি দিবে, কি দিবে? শুআইব আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম থেকে একটা লাঠি পাইছেন, জান্নাতের লাঠি। কিসের লাঠি? ওই জান্নাতের লাঠিটা শুআইব আলাইহিস সালামকে, বাবা নতুন জামাই তো বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ, একটা গিফট আছে। কি আছে? এবার ঘরে যায়া জান্নাতের লাঠিটা আনলো। ওই লাঠিটার নাম ছিল আশা। নাম কি? ওই লাঠিটা যদি জমিনের ভিতরে রাখতো তাহলে আল্লাহ তাআলার কুদরতে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। এবার শুআইব আলাইহিস সালাম এসে বলছেন, বাবা এই লাঠিটা আমি আদম আলাইহিস সালাম থেকে পেয়েছি, আদম আলাইহিস সালাম আমাকে দিয়েছে, এটা জান্নাতের একটা লাঠি, একটা কুদরতি লাঠি। কি লাঠি? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরতি লাঠি। বাবা দেখো তো লাঠিটা হাতে নিয়ে কিছু বুঝো নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন জান্নাতের লাঠিটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিতে দেরি, তিনি আছেন মাদায়েন শহরে, সেখান থেকে মিশরের কায়রো হাজার হাজার শতে শতে কিলোমিটার দূর, প্রায় 1 থেকে 1,500 কিলোমিটার দূর। লাঠিটা হাতে নেওয়ার পরে তিনি দেখতেছেন ফেরাউনের রাজ দরবারে কি হচ্ছে না হচ্ছে সব তার চোখের সামনে ভেসে উঠেছে। আরো আস্তে কোন, মোবাইলে এখন ইমোতে কল দিলে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে দেখা যায় কি যায় না? এ দুনিয়ার মানুষ যদি বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ তো সেই পৃথিবীর জন্ম থেকে সব আধুনিক, সব বানায় রাখছে। শুআইব আলাইহিস সালাম লাঠিটা হাতে দিলেন, দেখলেন ফেরাউন রাজ দরবারে বৈশাখ মুসারে খুঁজতেছে, তার পুলিশরা দৌড়াইতেছে। মুসা আলাইহিস সালামের মা সন্তানের জন্য কান্না করতেছে, বোন কান্না করতেছে, সব লাঠি হাতে নিয়ে দেখতেছে। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে সব কিছু দেখতেছে। পয়গম্বর মুসার মন খারাপ, কারণ মা কান্না করতেছে সন্তানের জন্য। এ আল্লাহ তাআলা বলে, এ মুসা ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, দেখ আমি আল্লাহ তাআলা কেমন করে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দেই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও যুবক, এই কারণে বলি, এই পৃথিবীর জমিনে যারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তারা হচ্ছে ছাগলের 6 নম্বর বাচ্চা। তারা জানে না আমার কলিজার টুকরা বিশ্ব নবীর বিরুদ্ধে মক্কার সব শক্তি এক হয়েছে, কিন্তু আমার নবীকে পরাজিত করতে পারে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সুপার পাওয়ার নমরুদ এক হয়েছিল পয়গম্বর মুসার সাথে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন লাগছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন টিকতে পারে নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বিজয় দান করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন। আরো জোরে বলেন, কোরআন কার? বান্দা যতক্ষণ কোরআন পড়ে ততক্ষণ স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী কে? আমাদের পাশ দিয়ে বিশাল এক মেঘনা নদী বয়ে গিয়েছে। এই নদীর মালিক কে? এই নদী কে কেটেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আইয়ুব খান, পাকিস্তান আমলে ব্রিটিশরা কেটেছেন। এত বড় পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়াল খা, ব্রহ্মপুত্র, বাদি দিলাম, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর জমিনে যত নদী আছে, সমুদ্র আছে, সবগুলো আল্লাহ তাআলা নিজের কুদরতি ভাবে কেটে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি এত বড় মেঘনা নদী
আমাদেরকে না কাটিয়ে দিতেন, পৃথিবীর মানুষের পক্ষে কখনো এত বড় নদী কাটা। একটা ছোট্ট পুষ্কুনি কাটতে যেয়ে তো আমাদের পকেটের টাকা শেষ। হ্যাঁ, 5 কাঠা জমির একটা পুষ্কুনি কাটতে যেই 2 লাখ 3 লক্ষ টাকা লাগে কি লাগে না? আল্লাহ যদি বলে এ মতলবের মানুষ, ইখলাসপুরের মানুষ, চরের মানুষ, মেঘনা নদী চর পরে গিয়েছে, আমি আল্লাহ কেটে দিব না, তোরা একটু নদীটা কাটায় নে। সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলবেন কোনদিনই তোদের পক্ষে সম্ভব না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে ও বান্দা, শুধু আমি নদী কাটায় এখানেই শেষ করে দেই নাই, এই মেঘনা নদীর মধ্যে আমি আল্লাহ তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। ইখলাসপুর সকালবেলা যান, বিভিন্ন জেলে ভাইয়েরা মাছ ধরে ধরে নিয়ে আসে। এ কপালপুরা মুসলমান একবারও চিন্তা করলে না মেঘনা নদীর মধ্যে এত বড় বড় আইর মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, নদীর এত সুস্বাদু মাছগুলো তোমাদের মধ্যে, তোমাদের জন্য নদীর মধ্যে কে ছেড়ে দিল? কে ব্যবস্থা করলো? কোন সরকার প্রধান করে নাই, রাষ্ট্রের পক্ষ থেকে করা হয় নাই, একমাত্র রব্বুল আলামিন আমাদের জন্য মাছের ব্যবস্থা করেছে। মাছ বাদই দিলাম, আপনারা গরু পালেন কি পালেন না? জোরে বলেন। এ গরুর মধ্যে দুধ হয় কি হয় না? একবারও কি চিন্তা করেছেন? সকালবেলা গরু নিয়ে চরে চলে গেলেন, মাঠে চলে গেলেন, সারাদিন গরু খায়, বিরানি, হাজির বিরানি খায়, মুরগি পোলাও, খিচুড়ি খায়, হ্যাঁ? নাকি গরুকে একেবারে মাখন খাওয়ান, দুধ দিয়া খাঁটি পায়েস বানায় বানায় গরুরে খাওয়ান? না না না, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারফিন ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি জানেন না? লাবানুন মানে দুধ, এটা আরবি শব্দ। দুধের কথা কোরআন শরীফে আছে কি আছে না? জোরে বলেন। দুধের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারফিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগুল লিশারিবিন। আল্লাহ তাআলা বলে ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে একবার চিন্তা করে আপনি সারা দিন গরুকে খাওয়াইলেন ঘাস। আল্লাহ বলে ও নবী, আমি আল্লাহ আমার বান্দার জন্য ওই গরুর উদরের মধ্যে, পেটের মধ্যে আমি আল্লাহ স্বচ্ছ দুধের ব্যবস্থা করে দিয়েছি। কে দিয়েছেন? কে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোদেরকে আমি এত খাওয়ান খাওয়াইলাম, তারপরেও তো আল্লাহর নাফরমানি আমরা ছাড়ি না। ফেরাউনের নাম শুনছেন? 450 বছর। কত বছর? 450 বছর ফেরাউন রাজত্ব করেছে। আমি মিশরে পড়াশোনা করেছি, যেখানে ফেরাউন সবচেয়ে বেশি চলাচল করত মিশরের রাজধানী কায়রোতে। কোথায়? ওই জায়গাটার নাম হচ্ছে রমসিস। ফেরাউনের আসল নাম হচ্ছে রমসিস। কি? ফেরাউন না, ফেরাউন তো পরে নাম দেওয়া হয়েছে, তার নাম ছিল রমসিস। ওই জায়গাটা এখনো কায়রোর রাজধানীতে একটা জায়গা আছে রমসিস নামে। এই ফেরাউনকে আল্লাহ তাআলা এত 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 সম্পদ, এত ক্ষমতা দান করেছিলেন, ঠিক কিনা বলেন? করছে কি করছে না? এ ফেরাউন এত ক্ষমতা পায়া, শক্তি পায়া ফেরাউন নিজেকে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে ফেরাউন তোরে একটু ক্ষমতা দিলাম আর তুই নিজেকে খোদা দাবি করলি, এবার আমি আল্লাহ তোরে মজাটা দেখাবো, শায়েস্তা করব। এ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন, জোরে বলেন।
বান্দা যখন নাফরমানি করে আল্লাহ মাঝে মাঝে ছাড় দেয়, অবকাশ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মায়ের আলমের বাইর, ওস্তাদের মায়ের শেষ রাইতে, ঠিক কিনা বলেন? ওস্তাদের মায়ের কোন সময় শুরু হয়? আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এ ফেরাউন, তোকে আমি একটু ক্ষমতা দিলাম, আর তুই নিজেকে খোদাই দাবি করা শুরু করলি। এবার দেখেন আল্লাহ তাআলা ফেরাউনকে কেমনে শায়েস্তা করে। এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠিয়েছেন। সেই পয়গম্বরের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আওয়াজ যতক্ষণ করব ততক্ষণ আওয়াজ দিতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত উঠান। মাশাআল্লাহ, সবাই রাজি, সবাই রাজি। আমি করব ওয়াজ, আপনারা দিবেন। আমার গলা কিন্তু ভাঙে নাই। আগের বক্তা বলেছে অসুস্থ, গলা ভাঙছে। আমার গলা ভাঙে নাই। আমি আধা ঘন্টা 20 মিনিট কেরাত পড়ার পরে আবার ওয়াজ করতেছি। এর চাইতে বড় বড় মাহফিলে আমি প্রত্যেকদিন 2-3টা প্রোগ্রাম করি, জানেন না? দেখেন নাই নাকি? আমি নতুন মৌলবী, নতুন না, কিন্তু চরে আসি না। তারপরেও আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চরে এসেছি। এই মাহফিলের শেষ অধিবেশনে যারা বসে নাই, ওদের মতো কপাল পরা একটাও নাই। এই কোরআন তেলাওয়াত কই থেকে শুনবা? সলিমদ্দি কলিমদ্দি শুনবা তো ভান্ডারির গান। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, একেবারে আয়নার জনমের মশান বসাইবো, ঠিক কিনা বলেন? এ কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানি শক্তি বাড়ে। এ দুধ খাইলে যেমন দৈহিক শক্তি বাড়ে, বাড়ে কি বাড়ে না? গরুর গোশত খাইলে যেমন দৈহিক শক্তি বাড়ে, ঈমানের শক্তি বাড়ানোর ঔষধ হচ্ছে কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? এটা কি আমার কথা? আমার কথা নাকি? এই আমার কথা যদি হয় আসার দরকার নাই। আর যদি আল্লাহর কথা হয়, কেউ যদি কোরআনের মজমায় আইসা না বসে, আল্লাহ তাআলা তার উপর বেজার হবে, বেজার। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, বলেন বলেন, যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? এবার আসি, ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার কারণে ফেরাউন নিজেকে খোদাই দাবি করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ফেরাউন রে, সম্পদ দিলাম, সম্পদ পায়া, ক্ষমতা পায়া, এখন তুই নিজেকেই খোদা দাবি করতেছস। আরে তুই যদি নিজেরে খোদা দাবি করস, আল্লাহর কিছু আসবে যাইবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাশ শাইতানা কানা দাঈফা। আল্লাহু আকবার। শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। শয়তানের চক্রান্ত কেমন? মাকড়সার জাল চিনেন তো? মাকড়সা অনেক কষ্ট কইরা জাল বানায়, নিজের জালকে অনেক শক্তিশালী মনে করে, কিন্তু আপনি মাকড়সার জালের উপরে যে একটা ফু দেন, ফু, দেখবেন মাকড়সার জাল আপনার ফুয়ের চোটে ভেঙে চুরে খান খানো হয়ে গেছে। এই পৃথিবীর জমিনে বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিরা যতই নিজেকে শক্তিশালী মনে করুক, আসলে তাদের শক্তি হচ্ছে মাকড়সার জালের মতো, ঠিক কিনা বলেন? দেখবেন হক্কানি ওলামায়ে কেরামকে কিছু নামদারি আলেমরা গালাগালি করে, আছে কি আছে না? আরে তুমি তো গালি তো দিবাই, তোমার পেটের মধ্যে যা আছে তাই তো বের হবে। তুমি যদি খাও কোরমা, পোলাও, বিরিয়ানি, ঢেকুর দিলে বিরিয়ানির ঘেরানি আসবে। আর যদি খাও চাপা শুটকির ভর্তা লাল মরিচ দিয়া, ঢেকুর দিলে তো ওই গন্ধই আসবে। এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলবো, কোরআনের তেলাওয়াত করেছি, ভালো লেগেছে কি লেগেছে না? কোরআন থেকে বয়ান করব, কোন আলেমকে একটা গালিও দিব না। কোরআনের কথা বলেই শেষ করতে পারি না, আবার গালি দিব কোন সময়? ওহাবি টুহাবি বলবো কোন সময়? সময় নাই। কোরআনের কথা বলার এই তো সময় পাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হচ্ছে অত্যন্ত দুর্বল, ঠিক কিনা বলেন? ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, আমি খোদা। আল্লাহ কয় দাঁড়াস, তোরে আমি শায়েস্তা কেমনে করি।
এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা রাগী পয়গম্বর পাঠাইছেন। রাগী, রাগ সবচেয়ে বেশি, তোতলায়া কথা বলতো। দেখবেন যারা একটু তোতলায় কথা বলে তাদের রাগ কিন্তু বেশি। আমাদের একজন দাদা আছে, ওস্তাদ আছে, তাকে বলে বাবা হুজুর, কথায় কথায় থাপ্পড় মারে। রাগী কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী। এ নিজেকে যখন খোদা দাবি করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠাবে। ওই মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে জাদুর প্রভাব ছিল বেশি। কি ছিল? জাদু টোনা বান্টনা আছে না? কয় হুজুর আমারে তো ওই মাইয়াই জাদু করছে। এই কথা কয় না কে? আমার মসজিদে একজন যুবক আইসা কয় হুজুর আমার একটা তাবিজ দেন। কি লেগা? কয় ওই মায়ারে দেখলে একেবারে আমার বুক ঠুক। আমি কই কারণ কি? কয় আমারে জাদু করছে। আমি কই তোরে জাদু করে নাই, তোরে জাদু করে নাই, তোর ভিতরে শয়তান ঢুকছে। ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বড় বড় জাদুকর ছিল, জ্যোতিষী। বুঝেন তো? আর দেখে কয়া দেখবে তো তিনটা বিয়া হইব, আছে না? দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কবুতর লিয়া বয়া থাকে আর চিঠি নিয়ে একটা উঠা। কয় না তোমার উঠানোর দরকার নেই, কবুতর রেখে একটা চিঠি উঠা। পরে কবুতরের চিঠি উঠায়, এটার ভিতর তো 6টা বিয়া আছে, 9টা তালাক আছে, এত কোটি টাকা পাবি। আছে না এমন জ্যোতিষী? এগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা থেকে শুরু। এই সব বাটপারি ধান্দামি। এ 3-4 জন জাদুকর জ্যোতিষী আইসা ফেরাউন রে কয় বস কাম তো হইছে। কয় কি? কয় আপনি নিজেরে যে খোদা দাবি করতেছেন মজাটা কিন্তু বুঝবেন কয়দিন পরে। কয় বেটা কস কি? এত বড় ক্ষমতার অধিকারী আমি, আমার উপরে কেউ নাই, কে আবার আমাকে মজা দেখাবে? কয় না বস, একটা দারুণ খবর আছে। কয় কি খবর? কয় এই খবরটা মোটেও আপনার জন্য সুখকর নয়, আপনার জন্য খুশির খবর নয়। কয় কি খবর? বলে আপনাকে শায়েস্তা করার জন্য, আপনার রাজত্ব ধ্বংস করার জন্য, আপনি যে নিজেকে খোদা দাবি করতেছেন, আপনাকে সাইজ করার জন্য আল্লাহ দুনিয়াতে একটা নবী পাঠাইতেছে। কি পাঠাইতেছে? জোরে বলেন। নবী পাঠাবে। বলেন নবী কি পুরুষ না মহিলাকে? আপনি কি পাঠা নাকি? জ্যোতিষী আপনি কি পাঠা নাকি? একটা রাজ্য চালান বোঝেন না? মহিলা কোনোদিন নবী হতে পারে নাকি? নবী আল্লাহ নবুয়তি কাদেরকে দিয়েছেন? যারা কেবল পুরুষ, তাদেরকে আল্লাহ নবুয়ত। এবার ফেরাউন কয় তাহলে কি করা যায়, কি করা যায় যাতে ওই। এ কারণে যুবক ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই শক্তিশালী রাজা বাদশারা কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যতই তাদের শক্তিশালী চক্রান্ত হোক না কেন, তাদের চক্রান্ত মাকড়সার জালের চাইতে বেশি শক্তিশালী নয়। ঠিক কিনা? তারা চায় বাংলাদেশে মূর্তি বানায়া আস্তে আস্তে করে মুসলমানদের ঈমান দুর্বল করবে, কিন্তু পারবে না যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম, কওমির ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত বাংলার জমিনে আছে ততদিন পর্যন্ত ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। এক একজন কওমির আলেম হচ্ছে ইসলামের পাহারাদার। ঠিক কিনা বলেন? এ সেনাবাহিনীর একটা পোশাক আছে, কি আছে না? বিডিআরের, র‍্যাবের। আমরাও দিনের প্রহরী, আমরাও দিনের সৈনিক, আমরাও ইসলামটাকে পাহারা দেই। আমাদের পোশাক, আমাদের ইউনিফর্ম হচ্ছে একটা টুপি, আমাদের ইউনিফর্ম হচ্ছে একটা পাঞ্জাবি, আমাদের ইউনিফর্ম হচ্ছে একটা মেসওয়াক। বলেন কি? আমাদের ইউনিফর্ম হচ্ছে তসবিহ। আমাদের পকেটে পিস্তলও নাই, গুলিও নাই, বোমও নাই, আমাদের পকেটে থাকে মেসওয়াক, আমাদের পকেটে থাকে তাসবিহ। ঠিক কিনা বলেন? এগুলো দিয়ে আমরা বাতিলের মোকাবেলা করেছি, করব। ঠিক কিনা বলেন? আমাদের কোনো অস্ত্র নাই। আমাদের বড় অস্ত্র হলো রাত 12টা 1টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া
2 রাকাত নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি, পারমাণবিক বোমার চাইতে আমাদের চোখের পানি আরো বেশি পাওয়ার হয়ে যায়। ঠিক কিনা বলে? এ কারণে যুবক, তোমাদেরকে আর কিভাবে বুঝাবো? দেখো আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরে জন্ম দিয়া, হ্যাঁ, আল্লাহ তাআলা ফিরাউনকে শিক্ষা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নমরুদকে শিক্ষা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবু জেহেলকে শিক্ষা দিলেন। সুতরাং পৃথিবীর কোন সুপার পাওয়ার আজ পর্যন্ত আলেমদের সাথে পারে নাই, পারবেও না। আফগানিস্তানে আমেরিকা 20 বছর, কয় বছর? আফগানিস্তানে আমেরিকা 20 বছর তালেবানদের সাথে যুদ্ধ করছে। কাদের সাথে? তালেবানদের যুদ্ধ বিমানও নাই, পারমাণবিক বোমাও নাই, খালি একটা AK-47 একটা অস্ত্র নিয়ে তালেবানের সাথে যুদ্ধ করছে। তালেবান আমেরিকার সাথে যুদ্ধ করছে, আর আমেরিকা যুদ্ধ বিমান, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ জাহাজ কোনোটার অভাব নাই। 20 বছর যুদ্ধ কইরা আমেরিকা কয় সাইরা দেমা কাইন্দাবাসী। এতদিন বলছে তালেবান জঙ্গি, এখন তালেবানদের কাছে যখন আমেরিকা ধরাশায়ী, এবার তালেবান কয় আমরা জঙ্গি না, তোরাই জঙ্গি। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয় না, তালেবান জঙ্গি না, তারা ভালো। পৃথিবীর সুপার পাওয়ার তালেবানের সাথে পারে নাই, ঠিক কিনা বলে? এ ব্রিটিশরা আমাদের সাথে যুদ্ধ কইরা পারে নাই। আমরা ওলামায়ে কেরাম ব্রিটিশদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়েছি, ঠিক কিনা বলেন? কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, দ্বীনের বিরুদ্ধে কথা বলো, তোমরা মনে করতে পারো এই মোল্লারা শুধু ডাইলের পানি খায়। আমরা ডালের পানি ঠিকই খাই, আমরা অনেক কষ্ট কইরাও চলি, কিন্তু জানো না, জানো না, জানো না, আমাদের এই দিলের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের জন্য এত দরদ দিয়েছে, এত দরদ দিয়েছে, আমাদের জীবনের চাইতে আমরা ইসলামকে বেশি ভালোবাসি, কোরআনকে বেশি ভালোবাসি। বাঁচতে হয়তো কোরআন নিয়ে বাঁচবো, বাঁচতে হয়তো আল্লাহর নবীর আদর্শ নিয়ে বাঁচবো। কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, এক চুল পরিমাণ ছাড় দিব না, জায়গার মধ্যে স্পট ডেট করে দিব, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আমার বয়ানের মূল টপিকস, মূল বিষয়টা আপনাদেরকে আমি এটাই বুঝাতে চাই, বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিলের বিরুদ্ধে যখন হক দাঁড়ায় যায়, হকের কাছে বাতিল পরাজিত হতে বাধ্য হয়। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই আমাদেরকে শিখিয়েছে, এটাই আমরা দেখতে পেরেছি, ঠিক কিনা বলেন? এ কারণে যতই ক্ষমতা, যতই হামকি দামকি দেখাও না কেন, কোনো লাভ। আমরা ইসলামের পথে আছি, আমরা ওয়াজ মাহফিলের পক্ষে আছি, আমরা মসজিদ মাদ্রাসা আলেম ওলামার পক্ষে আছি। কোনো হুমকি ধামকিতে কোনো কাজ হবে না, হবে। এ কারণে যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো হকের ঝান্ডাবাহী পতাকা নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। বান্দা যখন হকের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই প্রতিকূল অবস্থার মধ্যে যেমন করে সাহায্য করেছেন, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের সুপার পাওয়ারদের বিরুদ্ধে একা নবীজি দাঁড়িয়েছেন, একা। পুরা সুপার পাওয়ার একদিকে, নবীজি একা, শুধু তার সাথে দুইজন মানুষ, একজন যায়েদ ইবনে হারেসা আর একজন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহর নবী বিজয় পেয়েছে কি পেয়েছে না? জোরে বলেন। সুতরাং হকের পথে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, সুদ খায়েন না। চরাঞ্চলের মানুষ সুদকে খুব বেশি ভালোবাসে, সুদ খায়েন না। সুদ না খায়া হালাল পয়সা দিয়ে ডাইল আলু ভর্তা খান, দেখবেন এর মধ্যেই শান্তি আছে। আর সুদের টাকা দিয়া ভালো ভালো বাজার করে খাইবেন, ক্যান্সার হয়ে কিডনি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণে
ইসলামের উপরে টিকা অনেক বড় কঠিন। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নিলে কষ্ট হয় কি হয় না? হকের উপর টিকা এর চাইতে আরো বেশি কষ্ট, কিন্তু টিকে থাকতে পারলে মজা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হকের উপর থাকার তৌফিক দান করুক বলে আমিন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? এই বসেন বসেন, আমি এখনই বয়ান শেষ করে দিব। আমার টাইম ছিল 12টা, এখন 12:30 বেজে গেছে। আজকের মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? শেষ অধিবেশনের বয়ানে তেলাওয়াতে বসতে পেরে খুশি নাকি বেজার? কে কে বেজার হাত উঠান তো। ওমা, সবাই খুশি? এই মাহফিল চলবে কতদিন? এই বছরই শেষ? হ্যাঁ, প্রত্যেক বছর এই মাহফিল হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ শুনলেন, কেরাত শুনলেন, মজা পাইছেন না? এই মাহফিলের জন্য সকলের দরদ আছে কি আছে না? যদি দরদ থাকে, ভালোবাসা থাকে, তাহলে একটু হাতটা দেখান তো আল্লাহকে। একেবারে সোজা করেন, সোজা করেন, হাতের আঙ্গুল নাড়ান, নাড়ান, বলেন আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসি, কোরআনের মাহফিলকে ভালোবাসি, আল্লাহ কবুল করো। হাত চুলকায় কেন, মাথা চুলকায় কেন? সোজা সোজা, একেবারে স্ট্রেট কাট। আমি বয়ান করছি কি মইরা মইরা নাকি একেবারে? হ্যাঁ, করছি না? ফাটায় ফেলাইছি না? আপনার আঙ্গুল আরে জোরে লাড়ান। হ্যাঁ, হাত নামান। এবার ডাইন পকেটে ঢুকায় দেন।